আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রমজানে যে 10টি আমল করলে জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন এবং নবীজি আপনাকে কিয়ামতের দিন শাফায়াত করবেন। আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবে এবং আপনার জীবনের 70 বছরের গুনাহ মাফ হবে এবং আপনার রিজিকের চিন্তা থাকবে না। কষ্টে থাকলে কষ্ট দূর হবে, ঋণ থাকলে তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি আমল নিয়ে হাজির হয়েছি। এই 10টি আমল প্রতিটা মুসলমানের করা উচিত। যদি এই 10টি আমল আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে কোনো কিছুই পাকড়াও করতে পারবে না, আপনি সবকিছুতেই কামিয়াবি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনুরোধ রইল দ্বীনি ভাই বন্ধু এবং বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমল করার উদ্দেশ্যে। রমজান রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাস আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জন ও নেকি লাভের মৌসুম। এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআনে এসেছে রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হিদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে। সূরা আল বাকারা আয়াত 185। রমজান মাসের ফজিলাত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান হলো বরকতময় মাস, তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন করা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এই মাসে জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় জাহান্নামের দরওয়াজা। দুষ্ট শয়তানকে এই মাসে শিকল দ্বারা বন্দী করে দেওয়া হয়। এই মাসের একটি রাতের সমান হাজার মাসের থেকে উত্তম। যে এই কল্যাণ মাস থেকে বঞ্চিত হলো সে মহান কল্যাণ থেকে বঞ্চিত হলো। এই মাসে বেশ কিছু আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এখানে আমি আপনাদেরকে রমজান মাসের সেরা 10টি আমলের কথা বলবো, যে আমল 10টি প্রতিটা মানুষের করা আবশ্যক। 1 নম্বর, একানিষ্ঠর সঙ্গে কেবল আল্লাহ তাআলার জন্য আমল করা। সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য, নেতৃত্ব অর্জনের জন্য ও সুনাম খ্যাতি অর্জনের জন্য, সে আমলে ইখলাস থাকবে না। অর্থাৎ এই সব ইবাদত বা নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না, বরং তা ছোট শিরকে রূপান্তরিত হতে পারে। পবিত্র কোরআনে এসেছে, আর তাদের কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একানিষ্ঠ করে। 2 নম্বর, ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সহিহ ও বিশুদ্ধভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব ইবাদতের কথা উল্লেখ করেছেন সেগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এই ক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই, কারণ ইবাদত হচ্ছে যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কোরআনে এসেছে, রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে তা থেকে বিরতি হও। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন ইবাদত করলো যাতে আমাদের কোনো নিদর্শন নেই তা পরিত্যাজ্য হিসাবে গণ্য হয়। সহিহ বুখারী শরীফের হাদিস। এখন আমি আপনাদেরকে রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলবো। 1 নাম্বার, সিয়াম পালন করা। ইসলামের 5টি রুকনের একটি রুকন হলো সিয়াম, আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমজান মাসের প্রথম আমল হলো সুন্নাত মোতাবেক সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপনীত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সিয়াম পালনের ফজিলাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একানিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। আর এক হাদিসে বলা হয়েছে, যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তার দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে 70 বছরের রাস্তা পরিমাপ করে দূরত্ব রাখবে। সহিহ বুখারী শরীফের হাদিস।
2 নম্বর, সময় মতো নামাজ আদায় করা। সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্দিষ্ট সময় ফরজ। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর নবী, কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী? তিনি বললেন, সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। রমজান মাসের তৃতীয় আমল হলো সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা বা শেখা। রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই মাসের অন্যতম আমল হলো সহিভাবে কোরআন শেখা, আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে। কেননা কোরআনে বলা হয়েছে, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শেখার নির্দেশ দিয়ে বলেন, তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর যদি আপনারা কোরআন তেলাওয়াত না করতে পারেন, তাহলে অবশ্যই কোরআন তেলাওয়াত শুনবেন এবং শিক্ষা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রমজানের 4 নম্বর আমল হলো অপরকে কোরআন শিক্ষা করানো উত্তম সময়। এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এই বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয়। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, যে আল্লাহর কিতাব থেকে একটি আয়াত শিক্ষা দেবে, যত তেলাওয়াত হবে তার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। রমজান মাসের 5 নম্বর আমল হলো সেহরি খাওয়া। সেহরি খাওয়ার মাধ্যমে বরকত রয়েছে এবং সিয়াম পালন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে এসেছে, সেহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সেহরি খাবার বাদ দিও না। এক ঢোক পানি দিয়েও হলেও সেহরি খেয়ে নাও, কেননা সেহরি খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আপনারা সকলেই সেহরি খাবেন এবং রোজা রাখবেন ইনশাআল্লাহ। রমজানের 6 নম্বর আমল হলো সালাতুত তারাবি পড়া। সালাতুত তারাবি বা তারাবি নামাজ পড়া এ মাসে অন্যতম আমল। তারাবি আদায় করে পড়তে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামুর রমজান সালাতুত তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস। তারাবি সালাতের হক আদায় করে, অর্থাৎ দীর্ঘস্থায়ীভাবে আদায় করতে হবে। তারাবি জামাতের সঙ্গে আদায় করা সুন্নতের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে, যে ব্যক্তি ইমামের সঙ্গে প্রস্থান করার অবধি সালাত আদায় করবে, তাকে পুরো রাত কিয়ামুল লাইলের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। রমজানের 7 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এটি কোরআনের মাস, তাই এই মাসে অন্যতম কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে, তাকে একটি নিয়ামত প্রদান করা হবে। প্রতিটি নেকি 10টি নেকির সমান। আমি বলি না যে আলিফ, লাম, মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। প্রতিটি বাক্য উচ্চারণ করার সাথে সাথে আপনাকে 10টি নিয়ামত দান করা হবে, 10টি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত মর্যাদা, কত গুরুত্ব, কত তাৎপর্য এই মাসের। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত কোনো মাসে এত বেশি তেলাওয়াত করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান ব্যতীত অন্য কোনো মাসের রাতে আমি আল্লাহর রাসূলকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে দেখিনি, কিংবা ভোর পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমলগুলো বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের দ্বীনি ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। রমজানের 8 নম্বর আমল হলো শুকরিয়া আদায় করা। রমজান মাস পাওয়া একটি বিরাট সৌভাগ্যের বিষয়, সেজন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়ার জন্য তৌফিক কামনা করা।
রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে, আর যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো এবং তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলা হয়েছে, আর যখন তোমাদের রব ঘোষণা দিল, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শুকরিয়া আদায় করে বলতেন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রমজানের ৯ নম্বর আমল হলো কল্যাণের কাজ বেশি বেশি করা। এই মাসটিতে একটি ভালো কাজের জন্য অন্য মাসের চেয়েও অনেক বেশি উত্তম, সেই জন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুগ্রহকারী, তুমি আরো অনুগ্রহ সহ হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এই মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোকদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? সুবহানাল্লাহ। রমজানের 10 নম্বর আমল হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা। রমজান মাস ছাড়াও সালাতুত তাহাজ্জুদ পড়ার মধ্যে বিরাট সওয়াব এবং মর্যাদা রয়েছে। রমজান মাসের কারণে আরো বেশি ফজিলাত রয়েছে। যেহেতু সেহরি খাওয়ার জন্য উঠতে হয়, সেজন্য রমজান মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করার বিশেষ সুযোগ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা, যে 10টি আমলের কথা বলেছি, যে 10টি রমজানের কাজের কথা বলেছি, এই বিষয়গুলো মেনে যদি আপনারা চলেন, এই বিষয়গুলো যদি মানেন এবং এই বিষয়গুলোর উপরে যদি আপনি একনিষ্ঠর সাথে আল্লাহর ভয়ে লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো সংকট থাকবে না। আপনার গুনাহ মাফ হবে, বৃষ্টির মতো রিজিক আসবে, জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।